গুড মর্নিং গাইস, বলো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগটা শেষ পর্যন্ত দেখো। আমরা চলে আসলাম স্টেশনে, শিলিগুড়ি জংশন। তো আমাদের 5টায় ট্রেন আছে, তো আমরা একটু তাড়াহুড়ো করে চলে আসলাম। দেখো ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই ট্রেনে করে আমরা যাব। কোথায় যাচ্ছি, কি করব, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো যেহেতু ট্রেনটা দাঁড়িয়েছে, চলো ট্রেনে উঠে পড়ি ফটাফট। দেখো ট্রেনে উঠে পড়েছি, সবাই তো এখানে চা খাচ্ছে উঠেই। আর আমি কী করছি জানো, এই দেখো আমি ঘুমাচ্ছি। বুনু চা খাচ্ছে, বুনুর গলা আমি মাথায় রেখে ঘুমিয়ে পড়েছি, কারণ সকালে উঠতে হয়েছে। ঘুম থেকে উঠে চলো তোমাদেরকে একটু বাইরেটা দেখাই। দেখো আমরা চলে এসেছি, কথা বলো তো। এইবার চলে আসলাম আমাদের জায়গাতে। কোথায়? আলিপুরদুয়ার জংশন। এখান থেকে আমরা যাব রাজা ভাত খাওয়া। তারপর সেখান থেকে আমাদের যেতে হবে বক্সার জঙ্গলে। কেন? কারণ যাবো আমরা মহাকালে। দেখো এখানে আমরা বাসের জন্য দাঁড়িয়েছিলাম, যেহেতু এখানে বাস পাচ্ছিলাম না, তো আমরা চলে যাবো আলিপুরদুয়ার ডিপোতে। এই আলিপুরদুয়ার ডিপোর থেকে আমরা যে কোনো এনবিএসটিসি বাস পেয়ে যাব। দেখো আমরা সব দাঁড়িয়ে তো ওয়েট করছি বাসের জন্য, বাসটা দিলে আমরা বাসে করে চলে যাব। দেখো বাস থেকে নেমে আমরা চলে আসলাম বক্সার জঙ্গলে, যে বাজারটা আছে জয়ন্তী বাজারে। এখান থেকে আমরা ঠাকুরের জন্য যা যা পুজোর জন্য যা যা জিনিসপত্র লাগে তা সব কিনে নেব। দেখো এখানে ফল টল যা পাওয়া যায়, প্রসাদ, ধূপকাঠি, মোমবাতি যা পাবে সবটাই নিয়ে নিচ্ছি। জিনিসপত্র কেনা হয়ে গেছে, এবার আমরা সবাই হাঁটা দিচ্ছি, কারণ এখান থেকে আমাদের প্রায় 1-1.5 ঘন্টা হেঁটে ধর্মশালাগুলোতে বসতে হবে। সেখানে একটু রেস্ট করে তারপর আমাদের জয়ন্তী ধামে যাওয়ার জন্য আবার রওনা হতে হবে। দেখো আমরা এখানে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, এখান থেকে অনেকটা পথ হাঁটতে হবে। দেখো আমি তো এখানে এসে খুব খুশি, আসবো করে আসা হচ্ছিল না, আর আজকে যখন আসতে পেরেছি না, সত্যি খুব দারুণ লাগছিল আমার। পুরো আমি এক্সাইটেড ফিল করছিলাম। সে তো তোমরা আমার মুখে স্মাইলটা দেখে বুঝতেই পারছো যে আমি কতটা এক্সাইটেড। কারণ দেখো সারাদিন কাজে ব্যস্ততা, লাইফের টেনশন সব কিছুর থেকে না এখানে সত্যি রিল্যাক্স পাওয়া যায়। আর এখানে তো নেটওয়ার্ক থাকে না, তো ফোনেরও কোনো টেনশন নেই, একদম বিন্দাস। দেখো এবার চলো আমরা এবার হেঁটে হেঁটে যাই। দেখো অনেকটা পথ হাঁটতে হবে, তোমরা তো দেখতেই পাচ্ছ, যত দূর দেখছি শুধু পাহাড় আর পাহাড়। গরমের পর যখন আমরা একটুখানি জলের সন্ধান পাই, তখন কি করতে হয় জানো? এইভাবে দৌড়াতে হয়। 1.5 ঘন্টা হাঁটার পর এবার আমরা চলে আসলাম ধর্মশালাতে। এখানে ধর্মশালা রয়েছে বড়, এটাতেই আমরা থাকবো। দেখো আরও অনেক লোক এসছে, এরা অনেকে আগের থেকে চলে এসছে। এবার আমরা রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে আমরা এবার মন্দিরের দিকে রওনা দেবো। আমরা এখন কোথায় যাবো? আমরা এখন যাচ্ছি হচ্ছে মহাকালের পাহাড়ের উপরে। দেখো মন্দিরের উদ্দেশ্যে আমরা এখানে রওনা হলাম। আর এই যে নদীটা দেখছো, এখানেই সবাই স্নান করে। আমাদের স্নান টান করা হয়ে গেছে, স্নান করে এবার আমরা মন্দিরের জন্য যাচ্ছি। চলো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যতটা পারি তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করেছি, কারণ এইসব রাস্তাতে না একটু ফোন হাতে নিয়ে চলাটা একটু রিস্ক হয়ে যায়। আর এখানে নদীর ঝর্ণা জলে এত আওয়াজ, সাউন্ড তোমরা তো শুনতেই পাচ্ছ। ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের উপরে আমাদের উঠতে হবে। আর যত এবার আগতে থাকবো রাস্তাটা একটু কঠিন হতে থাকবে, কারণ দেখতে পাচ্ছ এত বড় বড় পাথর। আর উপর সিঁড়িটাও দেখবে। আমার বোনের হাজবেন্ড তো বারবার বলছে যে ফোনটা রাখো, ফোনটা রেখে ওপরে ওঠার চেষ্টা করো, কিন্তু কি আমি তো জানি ভিডিও করতেই হবে, কারণ তোমাদের সাথে শেয়ার করতে হবে তো সব মোমেন্টগুলোকে। তাই যতটা পারছি ভিডিওটা ক্যাপচার করার চেষ্টা করেছি। ভিডিওটা দেখো, এই দেখো আমরা কীভাবে উঠছি উপর দিয়ে, দেখেছো? আর সত্যি কথা বলতে ভাগ্নিকে নিয়ে গেছি, ও একটা ছোটো একটা বাচ্চা, ও যে এত উপরে এত সুন্দরভাবে উঠেছে, সত্যি আমি ওকে দেখে মুগ্ধ হয়ে গেছি। এখানে জলগুলো এত পরিষ্কার, দেখো জলে ছোটো ছোটো মাছ রয়েছে, জানি না তোমরা বুঝতে পারছো কি না। আর দেখো কি সুন্দর ঝর্ণা জল বয়ে আসছে, কি দারুণ লাগছে দেখতে। দেখো আমরা সিঁড়িতে উপরে উঠেছি, এই সিঁড়িতে আমাদের প্রায় অনেকটা যেতে হবে, অনেকটা উপরে উঠতে হবে। আর সিঁড়িগুলো দেখো কেমন খাড়া সিঁড়ি, পা তুমি সোজা ফেলতে পারবে না, সাইড হিসেবে তোমাকে পা ফেলে উপরে উঠতে হয়। আর এখানে একটা রিস্ক কি জানো, একজনে যদি পা পিছলে যায় না, তাহলে যারা নিচে থাকবে তাদের প্রবলেম হয়ে যায়। কিন্তু কি বলতো, এখানে সেরকম কখনো হয়নি, কারণ বাবার আশীর্বাদ আছে, তো বাবা সবাইকে রক্ষা করে।
দেখো আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি। কতটা লাইন, আমরা লাইনে দাঁড়িয়েছি প্রায় 2টোর সময়। আর কত ভিড় হয়েছে দেখো, অনেক জায়গার থেকে লোক এসছে। আর আমাদের তো পাড়ার অনেকের সাথে দেখা হয়ে গেছে। দেখো যত রাত বাড়ছে লাইন তত বাড়ছে, ভিড় পড়েই যাচ্ছে, লাইন আগাচ্ছে। তো অনেক রাত হয়ে গেছে, দেখো সেই 2টোর সময় লাইনে দাঁড়িয়েছে। আর জল ঢালতে ঢালতে প্রায় বেজে গেছে আমাদের। জল ঢেলে নিচে নামতে নামতে নামিয়েছে আমরা প্রায় 2টোর সময়। দেখো কত ভিড় হয়েছে। আর সত্যি বলছি, মানুষের এত ভক্তি ভগবানের প্রতি, মানে কত জায়গার থেকে লোক এসছে। দেখো এখানে ভেতরে ঢোকার জন্য 20 টাকা করে টিকিট কাটা হচ্ছিল। এরকম লাইট মেরে থাকবে। ভিতরে প্রচণ্ড ভিড়। আর ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পাগলা বাবা মন্দির। ওখানে নাকি দুজনে বেশি ঢুকতে পারে না। আর ওখানে শুদ্ধ মনে পরিষ্কার মনে উঠতে হয়, না হলে নাকি ওখানে বেরোতে পারে না, আটকে যায়। দেখো সবাই ওখানে ঢোকার চেষ্টা করছে, আর আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এই যে পাথরের উপর দিয়ে আমরা এখন ভেতরের দিকে ঢুকবো। এখান থেকে আর কিছুটা উপরে গিয়ে আসলে যেখানে মেন মন্দিরটা সেখানে রয়েছে। এখানে বাইরে বসে আছে। আর ভিতরটা ভিডিও করতে পারিনি, কারণ ওখানে একটা ছোট জায়গা, একটু রিস্ক হয়ে যাচ্ছিলো। তার মধ্যে আমাদেরকে একবারে 20 জন করে ঢুকাচ্ছিল। এমনি তো ভেতরে ঠিকমতো হাওয়া যায় না, হাওয়া পাস হয় না। তা 20 জন ঢুকেছে বলে না একটু সাফোকেশন হচ্ছিল। তো তাই এখানে সবাই বসে আছি। দেখো এবার আমরা ভেতরের দিকে যাব। দেখো ভেতর থেকে বেরিয়ে সামনেই আছে মায়ের মন্দির। এই জায়গাটাতে না আমার একটু ভয় লাগছিল, কারণ দেখতে পাচ্ছি যে সিঁড়িটা দেখছো, এই সিঁড়িতে একদম নিচতে তাকালে একদম পুরো খাই দেখা যাচ্ছে। আমরা মোটামুটি জল টল ঢেলে নিচে নেমে পড়েছি প্রায় 2-2:30 সময়। দেখো চলো এবার আমরা যাই, আমাদের ধর্মশালায় ফিরে যাই। ধর্মশালায় গিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো এখানে খাওয়ার ব্যবস্থা খুবই ভালো। সকালবেলা ঘুম থেকে উঠে চা দিয়েছিল, তারপরে চা দেওয়ার পরে চলে এসছে পুরি, সবজি আর বুন্দি। তো এগুলো আমরা খেয়ে নিই। খাওয়া দাওয়া দেখো কারো কত লোকে খাচ্ছে। এখানে সকাল প্রায় ভোর থেকে রান্না শুরু হয়ে যায়। এবার এই ঠিক খাওয়া দাওয়ার পর 1 ঘন্টা পরে চলে এসছে ফ্রাইড রাইস, সবজি, পাঁপড়, চাটনি, আচার, অনেক রকম ভ্যারাইটি আইটেম। আর সত্যি রান্নাগুলো এত সুস্বাদু, খেয়ে মনটাই ভরে যায়। দেখো এখানে বাবার পুজো শুরু হয়ে গেছে, যেহেতু কালকে হচ্ছে শিবরাত্রি, তো এখানে পুজো শুরু হয়ে গেছে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই জায়গাটা ঘুরিয়ে, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে। চলো এবার যাওয়া যাক স্টেশনে। স্টেশন থেকে আমরা ট্রেন ধরে চলে যাব আমাদের সব শিলিগুড়িতে। এবার এখানে স্টেশন দাঁড়িয়ে আছি, রাজা ভাত খাওয়া স্টেশনে। ট্রেনটা লেট ছিল, তো চলো ট্রেনটা আসুক তারপরে যাওয়া যাক। দেখো ট্রেন আসছে, আমরা এবার তাড়াতাড়ি করে উঠে পড়বো। পৌঁছে গেলাম শিলিগুড়িতে। আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। পাশে